সপ্তম জ্যোতির্লিঙ্গ সেই বেনারসের যে স্থানটি, এই সামনে পেছনেই হচ্ছে আমার মূল গেট। ওইখান থেকে গেটে চেপে এসে এই সিঁড়ি দিয়ে চেপে তবে ওপরে উঠে এই সেই মন্দিরের ভেতরে, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ভেতরে। এই দেখো সামনে গঙ্গার সামনেই হচ্ছে এই যে মূল গেট, এর নিচে শেড করা আছে এবং এসির হাওয়া আসছে কিন্তু পুরো জায়গা জুড়ে। এই সিঁড়ি বেয়ে পরপর পরপর চাটাই পাতা আছে মাদুর পাটের। কিন্তু এই হচ্ছে সামনে মন্দির প্রাঙ্গণ। ভেতরে ছাউনিদের নিচে গিয়ে ঠিক ভেতরেই হচ্ছে শিব মন্দিরটি। ভেতর দিকে শিব মন্দিরটি। গেটের ভেতরে ঢুকে যে সম্মুখে যে টাওয়ারটি করা দেখছো, পুরোটাই কিন্তু এসির একটা ঠান্ডা হাওয়া আসছে, সঙ্গে বড় প্যাডেস্টাল ফ্যান ওয়ালে লাগানো আছে। দেখো এখানেই ভক্তগণ কিন্তু বসে, পায় একটু বেশ ঠান্ডা জায়গা গরমটার মধ্যে। সামনে প্রচণ্ড সিকিউরিটি। দেখো কুকুর নিয়ে ফৌজি দাঁড়িয়ে আছে। এই দেখো প্রচণ্ড জায়গায় ধোঁয়া বেরোচ্ছে, কিরকম এসির হাওয়ার পাইপের মাধ্যমে বেরোচ্ছে। দেখো সব ফ্যান লাগানো আছে ওয়ালে ওয়ালে, খুব সুন্দর পরিবেশ। আমি অবশেষে এসে পৌঁছালাম উত্তরপ্রদেশের বেনারসের বা বারাণসী জংশন সন্নিকটে অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সপ্তম জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ মন্দির। আমার সকল প্রিয় মানুষদের কাছে আমি ক্ষমা প্রার্থী। এখানকার নিয়ম নাকি বস্তা রেখে যেতে হবে, ভালো কথা, কিন্তু কোনো রকম ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই, নিয়ে যাওয়া যাবে না। তো আমি একলা দেখব, আমার সকল প্রিয় মানুষেরা দেখতে পারবে না, তাই আমি আর ব্যাগ জমা করিনি। আমি ক্যামেরা বা মোবাইল আমি ভেতরে নিতে পারিনি। আমি বাইরের থেকে যেটুকুনি সম্ভব আমি সেটুকুনি দেখানোর চেষ্টা করছি। এই ভিতরে এই ঠিক এই মূল ফটকের ভেতরেই হচ্ছে মহাদেবের সপ্তম শিব মন্দির, যেটি সোনায় মোড়া চূড়াটা দেখা যাচ্ছে। চেষ্টা করছি যতটা সম্ভব তুলে ধরার। দুর্ভাগ্য আমার, তারা অ্যালাউ করলো না ক্যামেরা বা মোবাইল, কোনোভাবেই না, মোবাইলও নেওয়া যাবে না। তাই আমি বাইরে থেকেই চেষ্টা করলাম সকলের সামনে এটি তুলে ধরার। একদম গঙ্গার কিনারে অবস্থিত এই সেই কাশী বিশ্বনাথ সপ্তম জ্যোতির্লিঙ্গ স্থান। প্রচুর ভক্তের সমাগম, গরম প্রচণ্ড, তা সত্ত্বেও মানুষ সেই গরমকে উপেক্ষা করে এই মন্দির দেখার জন্য কিন্তু এসেছেন। আমি শিব মহাদেবকে প্রণাম জানাই দূর থেকেই। আমি যখন দেখতে পারবো না, আমার সকল প্রিয় মানুষ দেখতে পারবে না, তাহলে আমার লাভ কী? আমি যদি ফটোটা যদি না করতে পারি, আমি ঠাকুরের কাছে আমি দূর থেকে প্রণাম জানাই। সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। খুব ভালো থেকো সবাই। এই হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি স্থান, শ্রী দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মহাদেব মন্দির, শিব পঞ্চায়তন। আমি প্রভুকে প্রণাম জানাই। সকলে খুব ভালো থেকো।